প্রতি মাসের শুরুতেই দেশ জুড়ে বেশ কিছু নিয়মের পরিবর্তন হয়ে থাকে। সেপ্টেম্বর মাসেও 6টি নিয়মের পরিবর্তন হচ্ছে। কোন কোন নিয়মের পরিবর্তন হচ্ছে, তাছাড়াও সেপ্টেম্বর মাসে কতদিন ব্যাংক বন্ধ থাকবে, বিস্তারিত জেনে নিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আগস্ট মাস শেষ হতে এখন আর মাত্র কয়েকদিন বাকি। এমন পরিস্থিতিতে নতুন মাস থেকে অনেক বড় পরিবর্তন হবে, যা সরাসরি সাধারণ মানুষের পকেটে প্রভাব ফেলবে। সেপ্টেম্বর মাস থেকে এমন কিছু বিশেষ পরিবর্তন ঘটতে চলেছে যা আপনার পকেটে প্রভাব ফেলবে। এই পরিবর্তনগুলির মধ্যে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম থেকে শুরু করে ক্রেডিট কার্ডের নিয়ম সবই অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা সংক্রান্ত বিশেষ ঘোষণা থাকতে পারে। আসুন জেনে নেই সেপ্টেম্বর মাসে কি কি পরিবর্তন ঘটতে পারে এবং এর প্রভাব আপনার পকেটে কতটা পড়বে। প্রথম পরিবর্তন, এলপিজি সিলিন্ডারের দাম। প্রায় দেখা যায় প্রতি মাসের 1 তারিখে সরকার এলপিজির দাম পরিবর্তন করে। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার এবং এলপিজির দামে পরিবর্তন দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে এবার এলপিজি সিলিন্ডারের দামে পরিবর্তনের আশা করা হচ্ছে। গত মাসে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম 8 টাকা 50 পয়সা বেড়েছে, যেখানে জুলাই মাসে এর দাম 30 টাকা কমে। দ্বিতীয় পরিবর্তন, এটিএফ এবং সিএনজি অথবা পিএনজির দাম। এলপিজি সিলিন্ডারের দামের সঙ্গে তেল বিপণন সংস্থাগুলিও বিমানের জ্বালানির দাম সংশোধন করে, যেমন এয়ার টারবাইন ফুয়েল, এটিএফ এবং সিএনজি পিএনজি। এই কারণে প্রথম তারিখে তাদের দামের পরিবর্তন দেখা যেতে পারে। তৃতীয় পরিবর্তন, ভুয়ো কল সংক্রান্ত নিয়ম। 1 সেপ্টেম্বর থেকে ভুয়ো কল ও মেসেজ নিষিদ্ধ হতে পারে। ট্রাই টেলিকম সংস্থাগুলিকে ভুয়ো কল এবং ভুয়ো মেসেজ রোধ করার নির্দেশ দিয়েছে। এর জন্য ট্রাই কড়া নির্দেশিকা জারি করেছে। জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া, বিএসএনএল এর মতো টেলিকম সংস্থাগুলিকে 30 সেপ্টেম্বরের মধ্যে টেলিমার্কেটিং কল এবং বাণিজ্যিক মেসেজিং 140টি মোবাইল নম্বর সিরিজ থেকে ব্লকচেন ভিত্তিক ডিএলটি অর্থাৎ ডিস্ট্রিবিউটেড লেজার প্রযুক্তি প্ল্যাটফর্মে স্থানান্তর করতে বলেছে। আশা করা হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে ফেক কল নিষিদ্ধ করা হবে। চতুর্থ পরিবর্তন, ক্রেডিট কার্ড সংক্রান্ত নিয়ম। এইচডিএফসি ব্যাংকে 1 সেপ্টেম্বর থেকে ইউটিলিটি লেনদেনে রিওয়ার্ড পয়েন্টের সীমা নির্ধারণ করতে চলেছে, যার অধীনে গ্রাহকরা এই লেনদেনে প্রতি মাসে মাত্র 2000 পয়েন্ট পর্যন্ত পেতে পারেন। থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে শিক্ষাগত অর্থ প্রদানের জন্য এইচডিএফসি ব্যাংক কোনো রিওয়ার্ড দেবে না। আইডিএফসি ফার্স্ট ব্যাংক সেপ্টেম্বর থেকে ক্রেডিট কার্ডে প্রদেয় ন্যূনতম পরিমাণ কমিয়ে দেবে। পেমেন্টের তারিখ 18 থেকে কমিয়ে 15 দিন করা হবে। এছাড়াও একটি পরিবর্তন রয়েছে, 1 সেপ্টেম্বর থেকে ইউপিআই এবং অন্যান্য প্ল্যাটফর্মে অর্থ প্রদানের জন্য রুপে ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকরা অন্যান্য পেমেন্ট পরিষেবা প্রদানকারী ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের মতো একই রিওয়ার্ড পয়েন্ট পাবেন। পঞ্চম পরিবর্তন, মহার্ঘ ভাতা। সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটি বড় ঘোষণার সম্ভাবনা রয়েছে। আশা করা হচ্ছে সরকার কর্মীদের জন্য মহার্ঘ ভাতা 3% বাড়িয়ে দিতে পারে। বর্তমানে সরকারি কর্মচারীদের 50% মহার্ঘ ভাতা দিয়ে দেওয়া হচ্ছে, যেখানে 3% বাড়ানোর পর তা হবে 53%। ষষ্ঠ পরিবর্তন, বিনামূল্যে আধার কার্ড আপডেট। বিনামূল্যে আধার কার্ড আপডেটের শেষ তারিখ 14 সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। এরপরে আপনি আধার সম্পর্কিত কিছু জিনিস বিনামূল্যে আপডেট করতে পারবেন না। 14 সেপ্টেম্বরের পরে আধার আপডেট করার জন্য একটি ফি দিতে হবে। যাই হোক, এর আগে বিনামূল্যে আধার আপডেটের শেষ তারিখ ছিল 14 জুন, যা 14 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। তো এই ছিল 6টি পরিবর্তন। এখন আমরা দেখে নিচ্ছি সেপ্টেম্বর মাসে কতদিন ব্যাংক বন্ধ থাকবে। সেপ্টেম্বরে ব্যাংক বন্ধ থাকবে 15 দিন। এতদিন ছুটি থাকার ফলে আগে থেকেই ব্যাংকের কাজ সেরে নেওয়া ভালো। কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে দেখে নিন। সেপ্টেম্বর মাসে ব্যাংক প্রায় 15 দিন ছুটি রয়েছে, সেই জন্য ব্যাংকের কোনো কাজ থাকলে এখনই তা সেরে নিন, না হলে বিপদে পড়তে হতে পারে। আসুন দেখে নিন রিজার্ভ ব্যাংকের হলিডে লিস্ট। ছুটি দিয়েই শুরু হবে সেপ্টেম্বর মাস। 1 সেপ্টেম্বর হলো রবিবার, সেদিন সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে। আগামী মাসে অনেক রাজ্যে বড় উৎসবও রয়েছে, সেই কারণে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে ব্যাংক হলিডে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে প্রধানত রয়েছে গণেশ চতুর্থী, এছাড়াও ওনাম। আসুন দেখে নিন তালিকা। 1 সেপ্টেম্বর রয়েছে সাপ্তাহিক ছুটি। 4 সেপ্টেম্বর অর্থাৎ 4 সেপ্টেম্বর ধর্মীয় উৎসবের কারণে বন্ধ থাকবে গুয়াহাটি। 7 তারিখে গণেশ চতুর্থী, সেদিন দেশের একাধিক রাজ্য ও শহরে ব্যাংক বন্ধ থাকবে। 8 তারিখ রবিবার ছুটি থাকবে ব্যাংক। 14 তারিখ সপ্তাহের দ্বিতীয় শনিবার, সেই কারণে ব্যাংক বন্ধ রাখা হবে। তারপরের দিন ফের ছুটি রবিবারের কারণে। 16 সেপ্টেম্বর বারাওয়াফতের জন্য ছুটি থাকবে আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, ইম্ফল ও জম্মু। 17 সেপ্টেম্বর রয়েছে মিলাদ উল নবী, গ্যাংটক ও রায়পুরে ছুটি রয়েছে সেদিন। 18 সেপ্টেম্বর গ্যাংটকে ছুটি। 18 তারিখেও ছুটি ফের গ্যাংটকে। 20 তারিখে জম্মু ও শ্রীনগরে ছুটি। 21 তারিখে শ্রীনারায়ণ গুরু সমাধি দিবস, সেই দিনও একাধিক রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে। 22 সেপ্টেম্বর ছুটি রবিবার, সেই কারণে সব ব্যাংক বন্ধ। 23 তারিখে মহারাজা হরি সিং এর জন্মদিন, ছুটি থাকবে জম্মু ও কাশ্মীর। 28 সেপ্টেম্বর চতুর্থ শনিবার, সেই দিনও দেশ জুড়ে ব্যাংক বন্ধ। 29 তারিখ রবিবার, সব জায়গায় ছুটি। অর্থাৎ মূলত কিন্তু 15 দিন ছুটি থাকতে পারে সেপ্টেম্বর মাসে। তো এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।